আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের সুস্থতাই সার্বক্ষণিক কামনা করছি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বরিশালের ঐতিহ্য বাইতুল আমান জামে মসজিদ, যেটি গুটিয়া মসজিদ কমপ্লেক্স নামে স্থানীয়দের কাছে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে। 2003 সালের 16ই ডিসেম্বর মসজিদটি প্রতিষ্ঠিত হয়। এটি বরিশাল জেলার অন্তর্গত উজিরপুর উপজেলার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত। প্রায় 14 একর জমির উপর নির্মিত এই মসজিদ কমপ্লেক্সের নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় 20 কোটি টাকা। বিশিষ্ট ব্যবসায়ী এস শরফুদ্দিন আহমেদ সান্টু সাহেব এটি নির্মাণ করেছিলেন। 20 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির একটি সুউচ্চ মিনার রয়েছে, যার উচ্চতা প্রায় 193 ফুট। এই কমপ্লেক্সের ধারণ ক্ষমতা 20,000-এর অধিক। গুটিয়া মসজিদ কমপ্লেক্সের প্রবেশপথ দিয়ে ভিতরে ঢুকেই ডান পাশে বিশাল একটি পুকুর রয়েছে। পুকুরের চারপাশে ফুলের গাছসহ নানা ধরনের প্রচুর গাছ রয়েছে। পুকুর পাড়টি সবুজে আচ্ছাদিত হয়ে মনোরম এক পরিবেশ ধারণ করেছে। পুকুরে প্রবেশের জায়গাটি পুরোটা পাকা করা এবং বসার জন্য সিমেন্ট দিয়ে সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে। পুকুরে নামার জন্য পাকা ঘাট রয়েছে। দর্শনার্থীদের চলাচলের জন্য পুকুর পাড়ে পাকা রাস্তা করে দেওয়া হয়েছে। এই রাস্তাটির ঠিক সামনেই রয়েছে ঈদগাহ। এই ঈদগাহ ময়দানটিও পুরো পাকা করা। ঈদগাহর পাশেই সবুজ বাগান। এখানে কিছু শাকসবজির গাছও লাগানো হয়েছে। এই স্থানে একটি পুরাতন মসজিদ ছিল। সেই মসজিদের জায়গা সংরক্ষণের উদ্দেশ্যেই এস শরফুদ্দিন আহমেদ সান্টু সাহেব এই কমপ্লেক্সটি নির্মাণ করেন। এই স্তম্ভটি কাবা শরীফের মাটি, আরাফা ময়দানের মাটি, মুজদালিফার মাটি, জান্নাতুল বাকির মাটি, মসজিদে নববীর মাটিসহ বিভিন্ন পবিত্র স্থানের মাটি এবং জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে। মসজিদের মূল অংশে ঢোকার ঠিক আগেই ডানে এবং বামে দুপাশেই বিশাল বারান্দার মতো করে দেওয়া হয়েছে। এই বারান্দা দিয়ে মসজিদের মূল অংশে ঢোকা যায়। মসজিদের মূল অংশের সামনের জায়গাটি দেখতে অনেক সুন্দর। পাশে খোলা জায়গা এবং কিছু সুন্দর গাছ রয়েছে। এবার আমরা ঢুকে পড়লাম মসজিদের ভেতরে। মসজিদ ভবনের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্থানে বর্ণিল কাজ, মার্বেল পাথর, গ্রানাইট ও সিরামিক দিয়ে করা হয়েছে আকর্ষণীয় নকশার কাজ। মসজিদের ভেতরে দৃষ্টিনন্দন বড় বড় ঝাড়বাতি লাগানো হয়েছে, যা মসজিদের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। বাহারি নকশার আলোকবাতির সৌজন্যে মসজিদের ভেতরের অংশটি জ্বলজ্বল করছে। মসজিদ সূত্রে জানা যায়, এই কমপ্লেক্সের স্থপতিকে নিয়ে প্রতিষ্ঠাতা এস শরফুদ্দিন আহমেদ সান্টু সাহেব বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন মসজিদ ঘুরে দেখে সেসব মসজিদের স্থাপত্য শৈলী প্রয়োগ করে গুটিয়ার মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের ভেতরের অংশের সাথে একটি সংযোগ পথ রয়েছে, যে পথটি দিয়ে পাশে অবস্থিত মাদ্রাসায় যাওয়া যায়। এটি হলো মরহুমা আলহাজ মালেকা বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। মাদ্রাসা ও মসজিদের মূল অংশ, এর ঠিক মাঝখানে মহিলাদের নামাজ আদায় করার জন্য নির্ধারিত স্থান রয়েছে। মাদ্রাসার পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে মসজিদের পিছন দিকে যাওয়ার জন্য। আমরা সেই রাস্তা দিয়ে মসজিদের পিছন দিকে যেয়ে সেখানকার সৌন্দর্য দেখে চমকে উঠলাম। ফুলের গাছসহ নানা ধরনের সৌন্দর্যমণ্ডিত গাছের সমারোহে পুরো বাগানটি যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই বাগানের মধ্য দিয়ে দর্শনার্থীদের চলাচলের জন্য রাস্তা করে দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে বেশ ফুলের ঘ্রাণও পাওয়া যায়।
সুন্দর এই বাগানের মধ্যে হাঁটতে হাঁটতে সামনে পড়ল হেলিপ্যাড, হেলিকপ্টার নামার জন্য নির্দিষ্ট স্থান। হেলিপ্যাড থেকে বের হওয়ার যে রাস্তাটি, সেই রাস্তার দুপাশে এমন সুন্দর গাছ লাগানো যা কমপ্লেক্সটিকে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। এই কমপ্লেক্সটিতে ইমাম মুয়াজ্জেম সহ 19 জন স্টাফ রয়েছেন। বরিশাল শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত অপূর্ব দৃষ্টিনন্দন কারুকার্যে তৈরি এই মসজিদ কমপ্লেক্সটি। সময় লাগবে মাত্র 20 মিনিট। আর যারা বাসে আসতে চান তারা বরিশাল শহরের নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বানারীপাড়াগামী বাসে উঠে গুটিয়া মসজিদ কমপ্লেক্সের সামনে নেমে পড়বেন। ভাড়া নেবে মাত্র 35 টাকা। বরিশালের ঐতিহ্যবাহী এবং বৃহত্তম মসজিদ কমপ্লেক্সের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং এই মসজিদে নামাজ আদায় করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।